মা আমেনা বলেন, আমি তাকায় দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতেছে। আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়াইয়া দইরা কপাল মুবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছি, একজন লোক আমার সামনে এসে তাকায় রইছি। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, কে গো, কে তুমি? হ্যাঁ, আমার চিনো না? আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হায়রে বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি? আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বলেন, আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলে গেল। হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছি। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রইছি, মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? কি তোমার পরিচয়? কয়, আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? কয়, নবীর নূর মুবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। বন্ধুরে আমার, ও আমার বাজিতপুরের বাবারাও, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা, এবার মা আমেনা বলেন, আমি একের পর এক আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পর এক আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, কম আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি,
করতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবেকে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জোরে কোন পাখির রংটা কি? আপনারা দিলালপুর শাহনগরের ভিতরে যে গাছগাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয়, জীবনে কত পাখি দেখছি, ডানা হলো দুইটা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে, ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই, সব কুদরতি দেখতেছি, মনে হয় পাখিটাও কুদরতি হবে। এই মুহূর্তে মা আমেনা বলেন, আমি তখন দেখলাম পাখির ডানা গুলো একটা, আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছে। ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি আসমানের পাখিটা দেখলাম। এই পাখিটা ঘরে ঢুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে এমন করে একটা টাচ দিয়া পাখিটা একটা টাচ লাগায় চলে গেছে। মা আমেনা বলেন, আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে। কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয়, যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছি। আমি পেয়ালা দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যেন আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করে যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ। গায়ের মধ্যে একটা তোস্তান করে কি করে না। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন, আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম, এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহু আকবার না কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি, আল্লাহ ও আল্লাহ গো, তোমার নিয়ামত, তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়ায় দিল। ও বন্ধু, মা আমেনা বলে, আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে 4টা নূরের পর্দা লাগা গেছে। নূরের পর্দা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকায়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে, ওই তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাই রে, অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো জায়েজ আসেনি। আরে বেটা, মোহব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মোহব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগলেরই আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করো না,
ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন রবানা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না। ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রবানা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমানদারগণ জুলুস করো না। পাগলেরি এই তাহিরির মনের বেদনা, দিনে রাতে এই ভাবনা, দিনে রাতে এই ভাবনা, শুধু যাইতে সোনার মাদিনা। ঈমানদারগণ জুলুস করো না, ঈমান জুলুস করো না, বলো ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল। কোনা বরিস কোনা কোনা ঘুমাও গেলে কোনা অবস্থা। হ্যাঁ মারহাবা কোনা গেলে। এই তো পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিল। যুগ যুগ ধরে মিলাদুন নবীর মাহফিল হয়েছে। এই যুগ যুগ ধরে অনেক মানুষ আবার অন্ধকার কবরে চলে গেছে। এই নবী পাকের উসিলায় কবরবাসীর আত্মার মাগফিরাত কামনায় আজকের এই মাহফিল। প্রশাসনকে অনেক ধন্যবাদ। ওসি মহোদয় এসেছেন, এসআই মহোদয়গণ এসেছেন। ওনারা এই মাহফিলটাকে সফল এবং সার্থক করার জন্যে অনেক সহযোগিতা করেছেন। ডিএসবি মহোদয় মঞ্চে উপস্থিত আছেন। আমার পক্ষ থেকে আমি প্রশাসন মহোদয়দেরকে আন্তরিকভাবে অভিনন্দন এবং মোবারকবাদ জানাই। আজকের এই মাহফিলটি হওয়াতে আমরা কি খুশি না বেজার? এই খোলা আকাশের নিচে মনে হয় খুব কমই মাহফিল হয়, কিন্তু এই খোলা মাঠে মাহফিল করা, দিনের বেলা মাহফিল করা, হেলিকপ্টারে মাহফিল করা, সাক্ষ্য দিয়া যায় মাহফিল করা, পায়ে হাইটটা মাহফিল করা, নৌকা দিয়ে মাহফিল করা, জীবন আর কম করছি না। কথা কোন ঠিক না বেটি? এই যে খোলা মাঠে জায়গা নাই, মানুষ অনেক দাঁড়ায় রয়েছে। যতগুলো মানুষ বয়ে রয়েছে, নতুন মানুষ দাঁড়ায় রয়েছে। এরা বইলে কিন্তু আরো 2 গুণ মাঠ লাগবো। অনেক মানুষ আসতেছে, মা বন্ধুরা তো আপনাদের এলাকার অনেক আসে, আসে কিনা? আসে। তো আমরা সুন্নিরা মূলত ভাবে পরিষ্কার কথা এটাই ভালো, প্যান্ডেল ট্যান্ডেল লাগে না, ঝড় বৃষ্টি তুফানও লাগে না, দিনও লাগে না, রাইতও লাগে না। ইয়া রাসূলুল্লাহর আওয়াজ শুনলে আমরা আরামের ঘুম হারাম করে লাই। আমরা নবীর পক্ষে আসি না নাই? কারা কারা আছেন একটু হাত তোলেন না দেখি। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, কোরআন সুন্নাহর আলো, মিলাদ কিয়ামের আলো। আলহামদুলিল্লাহ পড়েন। এখানে অনেক মুরব্বীরা দেখতেছি ফুলাফানের মতন জোয়ান হয়ে গেছে। এটার বেদ বুঝলাম না কিছু, একবারে এমনি নাইস মারছে। তাইলে বুঝা যা পুরা বেড়াত বেহেস্তে যাওয়ার সম্ভাবনা আরে নাই। কি তা গাছ বুড়া বেড়াত বেহেস্তে যাইতো না। 33 বছর জোয়ান বানায় ফাড়াইবো, আল্লাহকে একটা নাইস মারে আর কি।
সামনের দিনটা যে বালা, কথা কোন ঠিক কিনা ঠিক। তো মিলাদুন্নবী আইতেছে যে এতে আমরা ঘরে ঘরে শুরু হয়ে গেছি অলরেডি। নবীর আগমনে 12 রবিউল আউয়াল যখন আসতো অনেক মানুষ আমরা ফতোয়া দেয় বেদাত বেদাত। এখন মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে পালন হয় শুধুমাত্র বাজিতপুর আর কিশোরগঞ্জ আর বাংলাদেশ না, বিশ্বের 55টা দেশে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন্নবী পালন হয়। তো তোমরা বন্ধ করে কিতা করবা? ফতোয়া দিয়ে কি করবা? এটা কি বাড়ার, এটা কি কমার জিনিস? নবীর প্রেম কি কমে না বাড়ে? ফতোয়া দে বেদাত বাধা দে যাইয়া যায় গুতা দে, গুতা তো দিব। এদের ইমান রইতে বুতা, এদের ইমানটা কি বুতা, ঠিক আছে? এই জন্য আমরা নবী প্রেম নিয়ে মাঠে নামছি। আল্লাহ রহমতে আমরা ফালাইন না বেড়াইত না, বেস্তের টিকিট বেচছে হমান করলিছে না, কথা কনা কথা কনা কথা কনা। এই অফার কি এখন আছে? অফার যখন শেষ হয়েছে এখন আফার হলে আড্ডা মারে। আমরা আব্বারে অত মুনাফিকে আমরা জানি না, ঠিক নি? ভাস্কর্য হারাম, ভাস্কর্য হারাম। অন ভাস্কর্য জিয়ারত করার লাগে সবার আগে হুজুর হার হইছে। কত বড় কি একটা অবস্থা! মাজার জিয়ারত, আল্লাহর ওলির জিয়ারত করতে যাইলে কয় শিরিক শিরিক। অন যে ভাস্কর্য জিয়ারত করতে গেছে অন কোন দলিলে গেছো তোমরা? তাইলে বোঝা গেল বাবা ইসলাম একটা আরেক ভিন্ন জিনিস। ইসলামের সুমহান জায়গা, যার দ্বারা আঘাতপ্রাপ্ত হবে আমরা ইসলামের জায়গা থেকে তার প্রতিবাদ করবই। এটার সাথে রাজনীতির কোনো সম্পর্ক? রাজনীতির জায়গায় ধর্ম নিয়ে কেউ যদি কোনো ষড়যন্ত্র করে, ইসলাম নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, দেশের সার্বভৌমত্ব নিয়ে যদি কেউ ষড়যন্ত্র করে, সাধারণ মানুষের আবেগকে পুঁজি করে কেউ যদি ষড়যন্ত্র করে, আমরা তার দাঁত ভাঙা জবাব দেব। সকল ঈদের সেরা ঈদ, সকল ঈদের সেরা ঈদ, এতে কোনো সন্দেহ নাই নাই। কয় দুই ঈদ ছাড়া কোনো ঈদ নাই। নাউজুবিল্লাহ কালকা কর না বেড়াইতে করে বেড়াইত্রী আর জোরে কয় নাউজুবিল্লাহ। আমরা বাপে খাওয়াইছে না, দেশি মাছটি দিকে আগে আগে ওনা আমরা সব পোল্ট্রি খাই লাগে না, শক্তি কম। আপনারা আড্ডি হন কি মোড়া মোড়া অরিজিনাল মাছটি খাইছি না লাগে, দেশি মুরগি খাইছি, অন্ত পোল্ট্রি খাই, এই জন্য আমরা সমস্যা, বুঝলেন না? এই বউ না, অসুবিধা কি? বউ দাও না, বউ আপনি বসেন, আপনি বসেন। মারহাবা কোনটা কি লাগে? আপনার কি কষ্ট হইতেছে? দেখেন আমি কোন জায়গায় ঢুকলে সব বুঝবেন ইনশাল্লাহ। তাহির হুজুর কি বাজিতপুরে নতুন? মনে আসেনি ডাক বাংলার কথা? ওই সমুখিতা আস্তে কথা কইছিলাম, মনে আসেনি? মনে আসেনি? হিডই কিন্তু হিডা, হিডই কিন্তু হিডা। ইমান আকীদার প্রশ্নে আমি কাউকে ছাড় দেই না, কথা বলেন ঠিক কি না বলেন? অনেকে বলে ঈদ দুইটা, আপনারা বলেন ঈদ কি শুধু দুইটা? হাদিস শরীফে জুমার দিনকে ঈদ বলা হয়েছে, হাদিস শরীফে আরাফার দিনকে ঈদ বলা হয়েছে। তো তুমি দুই ঈদ না মাইন্না ঈদুল ফিতর ঈদুল আজহার প্রচার কইরা কি বোঝাতে চাইতেছ? বোঝাতে চাইতেছ যে তোমরা জাইন না সত্যকে গোপন করো। কোন ঈদই হইতো না যদি আমার নবীর শুভ আগমন না হইতো। সবসে বেহতর ঈদে মিলাদুন নবী কা, সবার ঊর্ধ্বে ও সেরা আমাদের নবী, কথা বলেন ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন নবী, ঈদ, ঈদ অর্থ কি? খুশি। ঈদ অর্থ কি? খুশি বা আনন্দ। আর ঈদের সঙ্গ হইল যে আনন্দটা বারবার ফিরে আসে, যে আনন্দটা বারবার ফিরে আসে, এটাই ঈদ। এটাই কি? আর হঠাৎ করে যদি একটা আয়া 10 বছর লাগে আড়াই জায়গায়, এটা ঈদ না, এটা ঈদ বারবার ফিরে আসে আমাদের মাঝে। আর যারা বলে 12 রবিউল আউয়াল জুলুস করা যাবে না, ঈদে মিলাদুন পালন করা যাবে না, এটা বেদাত 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 ফতোয়া দেয়, এদের কথায় আমরা কান দেব না। আমরা দাওয়াত করব, আপনারাও আসেন। নবী দুনিয়াতে আসছে, এটা রাস্তা কেন? যদি আসমানে উঠটা গাছের দিকে লাভ দিয়ে যদি কইতে হয় নবী শুভ আগমন করছে,
আমরা খুশি, কথা বলেন ঠিক কিনা? নবীরে পায়া কি আমরা একদিন খুশি না প্রতিদিন খুশি? মিলাদুন নবী 12 রবিউল আউয়াল কি প্রতিদিনের ভিতরে না বাইরে? ভিতরে। তো এই জন্য কোরআন পাইও আমরা খুশি, ইসলাম পাইও আমরা খুশি। একদিন না, আমরা প্রতিদিন খুশি। নবী পাইও আমরা খুশি। এই জন্য এই নবীর আগমনে যখন আমরা সবাই কাঁধে কাঁধ মিলে যখন রেলি করি, তখন আমরা সব ধর্মের মানুষদেরকে মেসেজ দেই, আজকে মাঠে কেন নামছি জানো? আজকে মাঠে নামছি এই জন্য যে এই দিনে আমার নবী দুনিয়াতে এসেছেন। জায়েজ আছে না নাই? বড় করে বলেন, জায়েজ আছে না নাই? কত রেলি করে, আনন্দ রেলি করে, ফতোয়া নাই। আর নবীর জুলুস করলে ফতোয়া দেয়। এখন বাজিতপুরের মানুষ আওয়াজ করে কোন এইবারের জুলুসটা কি দুর্বল হইব না সবল হইব? মানুষ কি কম না বেশি? সেদিন কি কোনো ঘুম থাকবো সহ? বলেন ইয়া রাসূলুল্লাহ, আর ইয়া রাসূলুল্লাহ। সবাই আমার সাথে বলেন, সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের পবিত্র ঈদে মিলাদুন নবী। সেই কারণে আজি তোমারি পাক নাম, সেই কারণে আজি তোমারি পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। মাশাআল্লাহ, আমার যুবক ভাইরা কণ্ঠ খুলেন। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে। আগমন তোমার হয়েছে মক্কায়, হিজরত করিয়া গেলাম মদিনায়। আগমন তোমার হয়েছে হিজরত করিয়া গেলাম। মারহাবা মারহাবা ধ্বনি উঠিল, মারহাবা মারহাবা ধ্বনি উঠিল। আপনি যে পেয়ারা হায়াতুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ হলো মিলাদুন নবী। সেই কারণে আজি তোমার হাত দিলে বলেন না, সেই কারণে আজি তোমার পাক নাম হৃদয় মাঝে একে রেখেছি। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে নবী। পবিত্র ঈদে মিলাদুন নবী। নবীর আগমনে খুশি না বেজার? হাইরে দিলালপুরের মানুষ, ও আমার শাহানগরের মানুষ, শুনে রাখো, আমার নবীর আগমন মক্কায়। আসলে মক্কার নাম মক্কা ছিল না, মক্কার নাম ছিল বাক্কা। এখনো কোরআন শরীফ খুলে দেখেন, মক্কার নাম বাক্কা। হ্যাঁ বন্ধুগণ, ওই বাক্কাকে প্রশ্ন করো, বাক্কা সে কোন দিন থেকে তুমি মক্কা হয়ে গেলা? কই যেই দিন আমার নবীর কদম মুবারকের স্পর্শ লেগেছে, সেই দিন থেকে ইয়াসরিব যেমন মদিনা হয়েছে, আমি বাক্কাও মক্কা হয়ে গেছি। আমার নবী দুনিয়াতে এসেছিল, দুনিয়াতে আসার পরে 40 বছরের সময় আমার আল্লাহ নবীর উপরে নবুয়তি প্রকাশ করেছেন। এই কথাটা শোনার পরে অনেক মানুষ বলেন, মা আমেনার ঘর থেকে নবী শুভ আগমনের পর 40 বছর পর যেহেতু নবুয়তি দান করেছেন, এই 40 বছরের আগে নাকি আমার নবী ছিল না। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো
নবী মা আমেনার মাঝে আসার আগেও নবী, মা আমেনার মাঝ থেকে প্রকাশ হওয়ার পরেও নবী, 40 বছরের নবুয়তি দেওয়ার আগেও নবী, এখনো আমার নবী নবী। শুধুমাত্র তাই নয়, যখন আদম থেকে ঈসা রুহুল্লাহ কোন নবী সৃষ্টি হয় না, রূহ পর্যন্ত সৃষ্টি হয় নাই, তখন আমার আল্লাহ আমার নবীরে সর্বপ্রথম বানাইছে, এই কথার মধ্যে কোনো সন্দেহ আসেনি। ওয়াইজা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিন, আল্লাহ রাব্বুল আলামিন যখন নবীদের কাছ থেকে ওয়াদা নিয়েছেন নবীদের কাছ থেকে, এই ওয়াদা নেওয়ার আগে নবীরা সৃষ্টি হওয়ার আগেও আমার নবী ছিল। এরপরে নবীগণকে আল্লাহ ডাক দিয়ে কয়, নবীগণ, আমার বন্ধু নবীরা আমি বানাইছি সবার আগে। আমি আল্লাহ কুনতু কানজান মখফিয়ান, আমি আল্লাহ ছিলাম গুপ্ত ভান্ডার। আমি আল্লাহর জাতকে প্রকাশ করেছি আমার বন্ধু নবীরে উসিলা করিয়া, কারণ আমার নবী হলো আল্লাহর সাক্ষী, আর আমার নবী হলো আল্লাহ দেখার আয়না। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিনকে আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে নিয়ে একটা মাহফিল সাজাইলেন, একটা জলসা সাজাইয়া নবীগণকে আমার আল্লাহ প্রশ্ন করেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নয়? ফেরেশতারা বললেন, ক্বালু বালা, অবশ্যই আপনি আমাদের রব, এই রবের মধ্যে কোনো সন্দেহ। আমার আল্লাহ বলেন, এ নবীগণ, তোমাদের সবার আগে আমার বন্ধু নবীরে বানাইলাম, কিন্তু আমি তারপরে তোমাদেরকে বানাইলাম, কিন্তু তোমাদেরকে আমি দুনিয়াতে ধারাবাহিকভাবে পাঠাবো আগে। আমার বন্ধু নবীরে যদিও প্রথম বানাইছি, আমার বন্ধু নবীরে আমি পাঠাবো সবার পরে। সুবহানাল্লাহ গেলে সবার পরে নবী আসার কারণে কি নবীর সম্মান কমে গেছে নাকি? হায় 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 হায়, আমার আল্লাহ ডাক দিকে, নবীগণ, রুহানি জগৎ ওয়াদা নিতেছি, শুনো, তোমরা সবাই আমার বন্ধু নবীর আগে যাবে, আমার বন্ধু নবীর পরে পাঠাবো। পরে পাঠাইতে যে যদি তোমাদের আমলে কোনো নবীর আমলে আমার নবীকে পেয়ে যাও, তোমরা ঈমান আনবা। শুধু উম্মতকে ঈমান আনতে বলে নাই, আমার নবী যদি আদম নবীর আমলে আইতো, আদম নবী আমার নবীর উপরে ঈমান আনতো। আল্লাহ বলে শুধুমাত্র ঈমান না, আমার বন্ধু নবীকে যদি তোমরা পেয়ে যাও, তোমরা ঈমান আনবা, আমার বন্ধু নবীর সহযোগিতা করবা। যদি তোমরা দুনিয়ার ভিতরে যাইয়া শুধুমাত্র একটা এলান দিবা, আমার নবীজি দুনিয়াতে আসতেছে, শুধুমাত্র আসতেছে, এটার নামই হলো মিলাদুন নবী। আসতেছে, এই যে আসতেছে, তাহির হুজুর আসতেছে মাহফিলে, মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, স্টেজ হয়েছে, মনের ভিতরে একটা আনন্দ লাগে কি লাগে না? আসার আগে ঢেউ উঠা যায়। আমার নবীর উম্মত হিসেবে আমরা উম্মতের কত মূল্য। নবীর উম্মত হওয়ার কারণে কোরআনটা পাইছি সব আসমানি গ্রন্থের চাইতে সেরা গ্রন্থ, ধর্ম পাইছি সব ধর্মের চাইতে সেরা ধর্ম, নবীও পাইছি সব নবীর চাইতে শ্রেষ্ঠ নবী। কথা কোন ঠিক কিনা? আর সেই নবীর উম্মত বর্তমানে মসজিদের মেহরাবে দাঁড়াইয়া কি কয় জানেননি? কয় কালিমার পাশে এক পাশে মেহরাবে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম লেখা যাবে না। তারা বলতেছে লা ইলাহা ইল্লাল্লাহ, পাশে মুহাম্মদ রাসূলুল্লাহ লেখলে নাকি শিরিক হয়ে যাবে। জুতাটা খুললা গাল ফাতরা দুইটা বাড়ি মারণ লাগেনি। আদম নবীর উম্মতের কালিমা কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু, আরে আব্বা কন্যা বাজান কন্যা কি লেখা? লা ইলাহা ইল্লাল্লাহ আদামু। ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম। মুসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা। দাউদ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ দাউদ খলিফাতুল্লাহ। নূহ নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ নূহ নাজিউল্লাহ। সমস্ত নবীদের আলাদা আলাদা নবীর উম্মতের আলাদা আলাদা কালিমা ছিল। আদম নবীর উম্মত তার নবীর তাদের কালিমার ব্যাপারে কোনো উম্মত বিরোধিতা করে নাই। ইব্রাহিম নবীর কোনো উম্মত তাদের নবীর কালিমার ব্যাপারে কোনো বিরোধিতা করে নাই। ইউসুফ নবী আলাইহিস সালামের উম্মত কোনো বিরোধিতা করে নাই। নূহ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই, এবং দাউদ আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। মুসা কালিমুল্লাহর উম্মত বিরোধিতা করে নাই। ঈসা আলাইহিস সালামের উম্মত বিরোধিতা করে নাই। বিরোধিতা করছে কারা? শেষ জামানায়। ওই
ওই যে নবী কইছে শেষ জামানায় এমন একটা সময় আসবে জ্বলন্ত আঙ্গুল হাতে রাখতে যেমন কষ্ট হবে, ঈমানটা রাখতে তার চেয়ে বেশি কষ্ট হবে। ইহুদি খ্রিস্টানরা মুসলমানদের চামড়া তুলবে না, মুসলমানদের চামড়া তুলবে। আজকে ইসলামের যত ক্ষতি হয়েছে এই মুনাফিক মুসলমানদের কারণে ক্ষতি হয়েছে। খবর নিয়ে দেখেন ফিলিস্তিন যুদ্ধ হয়েছে না, সবচেয়ে বেশি সহযোগিতা করতেছে মুসলমানরা। এই যে মারতেছে দেখবেন তলে তলে সব, এই জন্য ইরান আছে না, যেই সমস্ত মুসলমান কান্ট্রিতে ওই সাম্রাজ্যবাদীদের গাঠি করছে, আগে সেই গাঠিগুলা উড়াইতেছে। তোরা জায়গা দিলে কি লেগা? তোরা যদি গাঠি করা জায়গা না দিতি, আরে শুটকির ভর্তা দিয়ে ভাত খাইতি, এত টাকা কিসের দরকার? খেজুর খাইয়া জীবন কাটা, আরে দম খাইয়া জীবন কাটা, মাছ খাইয়া জীবন কাটা, যা মন চায় তা খাইয়া জীবন কাটা, এত টাকার কি দরকার? এত সম্পর্ক কি দরকার? সম্পর্ক করবি তাদের সাথে কেন যারা মুসলমানদের শত্রু। এরা যদি জায়গা না দিত তাইলে কখনো মুসলমানদের বড় দিবে। রাগ করছেন আপনারা? আওয়াজ করে কোন আমার কথা সঠিক কিনা বলেন। কারবালার ঘটনা কি কোন ইহুদিরা ঘটাইছে? এই মেয়ে ইতিহাস তালাশ করেন না কেন? সত্যিকার ইতিহাস যদি তালাশ না করেন ইমানের মজা পাবেন না। আমি জানি আমার ডাইনে বামে বহুত সামনে পিছনে বহুত আন্তর্জাতিক ষড়যন্ত্র হইতে পারে। আমি চিন্তা করতাম কি লেগিয়া হায়াত যদি লেখা থাকে বিলালপুর আমার মৃত্যু হবে, আমার 14 গোষ্ঠীকে আমাকে বাঁচাইতে পারবো। তবে মরম হক কথা কইয়া মরি, মরণ তো লাগবই। কথা কোনা কি লেগা? মরণ তো লাগবই, হক কথা বইলা মরতে। জিন্দিগি জীবনে সবারই আছে, সত্যিকার জীবন হলো হুসাইনি জীবন, আহলে বাইতের মহব্বতের জীবন। আওয়াজ করে বলেন, আমি কি রাগ করার মতো কথা বলতেছি? তাহলে আমার নবীর উম্মতে কি কয়? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখলে শিরিক হবে। মসজিদের মেহরাবে এক পাশে আল্লাহ আরেক পাশে মুহাম্মদ লেখলে শিরিক হবে। এটা হইল আহলে হাদিস, এরা হইল আহলে খবিসের দল, যারা নামাজের সময় নিয়ত বান্ধব নামাজ আহার 2 দফা সরাইয়া সদরঘাট কি ঘাট? সদরঘাট পুরো লঞ্চ চলবে। এত টাকা পাকই কয়েকদিন পরে পরে আমরা এত বিঘা জমির উপরে মাদ্রাসা, এত বড় মসজিদ, এত বড় 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 প্রজেক্ট, কই থেকে টাকাগুলো আসে? এই আয়ের উৎস কি? এগুলো বের করতে হবে, এগুলো জানতে হবে। এগুলো সব অনেক মানুষ আছে ইমান বিক্রি করে দিলে শিয়ারা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে খারিজিরা টাকা পাঠায়, ইমান বিক্রি করে দিলে ইসরায়েলে টাকা পাঠায়। আমরা ইমান বেশিও না, দরকারে শুটকির ভর্তা দিয়া ভাত খামু। বেড়াটাকে ফালাইয়া দিবেন না বেড়া? হক কথা গোপন করছি কোন সময়? হ্যাঁ হ্যাঁ, দাওয়াত করলে করবেন, না করলে নাই। দাওয়াতের চিন্তা আমি করি না। অনকে বলছে হুজুর দাওয়াত করি না, বুঝি কইতে পারেন কি হয় জীবনে, কইতে পারবেন যে কোনো সময় সত্য কথা গোপন করছি। এই যে বাজিতপুর 18 বছর ধরে আইতাছি, যে এত যে আওয়াজ আইলাম 12-14 বছর হয়ে গেল গা, একদিন কি বলতে পারবেন যে মুখ দিয়া খুললা 1 সেকেন্ড কাউকে কষ্ট দেওয়ার মতো কথা বলছি? আপনি যদি আকীদার বিরুদ্ধে কথা কন, আমি যদি এটা শুদ্ধ করার জন্য কথা কই, এটা কি বিরোধিতা হইল? কথা কোনা কি লাগা? আমি সুদকুর কইলে যদি সুদকুরের গায়ে লাগে, আইতাহিরির কি কিছু করার আছে? তুই খাস কি লেগা? ফেটলা খাস কি লেগা? গামলা বইরা খাস কি লেগা? চোখ টিপ দিয়া রাত্রে দরবার শেষ করে এলাম। আঙ্গদেশের বহুত মৌলবী আছে, তালাকের ফটো আইলে 1500 দিলাও। আও জিনিস রাগ করে কইছো তো, ওই তো না, বাধ্য। আরে ওই বনে স্বাধীন তাই কেন আমার সাথে তুই চলবো? বাস হাসতে হাসতে জিনার সারা লাগাই দিছে। কত টাকার বিনিময়ে? কথা কেন? কত শো? এক বেটা রাগ কইরা বউরে কই লইছে, অন কি টাকা লাগাই দাও? ও লাগাই দিত। ও রাগ কইরা, আমি রাগ কইরা গরো আগুন লাগাইলে লাগবো নিও।
তো পাগলের মতন আমাকে, পাগলে ঘর আগুন লাগালে ঘর ফুরবো নি? কহ ফুরবো। আমি হ্যাঁ না পাগল, ঘর ফুরতো না। মাঝে মাঝে শরীরের ভিতরে রাগ ওঠে, অনেক সময় গঞ্জ হুজুরের ওয়াজ ফাগলামি করে, আসলে ফাগলামি করে না, আমার শরীরে একটা জিদ আছে। হে জাইন না কেমনে কইলো, আরে তাহিরের বিরুদ্ধে কথা কস না, অসুবিধা নাই, তুই কেমনে কইলি এক পাশে আল্লাহর নাম আরেক পাশে নবীর নাম লেখলে বলে শিরিক হয়ে যাবো গা। শুনে শিরিক কি তাতে মাগ না ওই নবী কইছে আমার উম্মত শিরিক করবে, এটা প্রশ্নই আসে না। আমি এই নিয়ে কোনো চিন্তা করি না, মানে এত তাড়াতাড়ি আমার উম্মত শিরিক করবে না, কারণ আমার উম্মতের ঈমান এত তাজা হবে তারা কখনো আল্লাহর সঙ্গে সমকক্ষ কাউকে মনে করবে না। আর হেরা শিরিকের ঠিকাদারি নিছে, নিয়া মানে জাতির মধ্যে আমাদেরকে বিভ্রান্ত করতেছে আর আলাদা করার ষড়যন্ত্র করতেছে। এগুলো আমরা সব বুঝে গেছি, মূলত বেদাতি হইল তারা। কথা বলেন ঠিক না বেটি? রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গায় বেদাত খাওয়াই দিছে। আর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গার ব্যক্তি যখন দলিলে দিলে ছাড়া হুজুরের মতন মাইক দিয়ে ওয়াজ শুরু করে দেয়, তখন তো কোনই লাগে মাশাআল্লাহ আপনি কোন মাদ্রাসায় পড়ছিলেন? হ্যাঁ, গভীর মনোযোগ। আকাশের মন বেশি ভালো না। শুরুতেই ওয়াজটা ধরলাম বোঝার জন্যে বন্ধুরে আমার, আমার শাহনগরের বন্ধুরা, ও দিলালপুরের বাবা, ও বাজিতপুর কিশোরগঞ্জের বাবারা, আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও নবীগণ, তোমরা দুনিয়ার মধ্যে যাইয়া বলবা আমার নবী আসতেছে। যদি তোমরা দুনিয়াতে এই সংবাদটা দিতে থাকো যার নাম আহমদ আর মোহাম্মদ, জোরে কন্যা সুবহানাল্লাহ। হায় হায়, এবার আমার নবী আপনার নবীকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, এ নবীগণ তোমরা দুনিয়ার মধ্যে যাবে, গিয়ে বলবে আমার নবী আসতেছে। এই ডিউটিটা যদি পালন করতে পারো আমি আল্লাহ তোমাদেরকে দুইটা জিনিস দান করব, একটা হলো নবুয়ত আর একটা হইল আসমানি কিতাব। আর সব নবীগণ দুনিয়াতে আইসা শুধুমাত্র বলছে আখিরি জামানার নবী আসতেছে, যিনি সব নবীদের নবী। আমার আল্লাহ কেমন মহিয়ান, সব নবীর দিয়া বলাইছে। যেমন মাহফিলটাতে সবাই প্রচার করছে আমি আসতেছি, আমি আসতেছি আসতেছি, এখন হঠাৎ করে যদি আমি না আসতাম তাইলে আপনারা বলতেন কমিটিরা মিথ্যা বলছি। ঠিক এমন ভাবে সব নবীরা বলছে আমার নবী আসতেছে। যদি আল্লাহ নবীরে না পাঠাইতো সব নবীর কথার উপরে মানুষের সন্দেহ ঢুকে যেত। আমার আল্লাহ আমার নবীরে পাঠাইয়া সব নবীর কথাগুলোকে সিল মেরে সত্যায়ন করেছে। এই জন্য আমার যুবক, এইভাবে সব নবীরা আগে এসেছেন, আমার নবী সবার পরে এসেছেন। আমার নবী আপনার নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি নবী হইলাম শেষ নবী, আমি নবীর পরে আর কোন নবী আসবে না, আমি নবীর পরে আর কোন নবী আসবে না। এই পৃথিবীর মধ্যে যদি কেউ বলে নবীর পরে নবী আসবে, এটা কাদিয়ানি সম্প্রদায়, এরা কোনোদিন মুসলমান হতে পারে না, এরা কাফের কাফের কাফের। নবীর পরে আর কোন নবী আসবে না, আমাদের ঈমান আছে না নাই? আমার নবী শেষ নবী, আমার নবী সব নবীদের নবী, নবীর পরে আর কোন নবী আসবে না। এই জন্য আমার বন্ধুগণ, মা আমেনা বলেন আমি শুধু মানুষ থেকে শুনতেছি আমার মাঝে নবী এসেছে, কিন্তু একটা লক্ষণ আমি বুঝতে পেরেছি। আমি একদিন রাতের বেলায় আমার স্বামীর ঘরের ভিতরে ঢুকছি, ঢুকার পরে দেখলাম ঘরের চতুর্দিকে শুধুমাত্র অন্ধকার। আমি যখন ঢুকলাম দেখলাম লাইট ছাড়া ঘরটা আলো হয়ে গেছে। আমি হঠাৎ করে মনে মনে ভাবলাম চাঁদের আলো নাই, সূর্যের আলো নাই, দেখলাম ঘরটা অন্ধকার। ঢোকার সাথে সাথে ঘরটা আলো হয়ে গেছে। আমি ডানে তাকাইলাম উৎস পেলাম না, বামে তাকাইলাম উৎস পেলাম না, সামনে তাকাইলাম উৎস পেলাম না, পিছনে তাকাইছি উৎস পেলাম না। হঠাৎ করে আমি দেখলাম যেই নূরের আলোটা ঘরের ভিতরে ঝলমল করে, ওই নূরের আলোর উৎস হলো আমার স্বামীর কপাল, আব্দুল্লাহর কপাল মুবারক। যেই মাত্র আমি আমার স্বামীর কপালের ভিতরে নূর মুবারকটা দেখেছি, আমি আর নিজের সামলায় রাখতে পারি নাই। স্বামী একটা ভালো ড্রেস পরলে বউর কাছে ভাল লাগে, বউ একটু সাজগুজো করে থাকলে জামাইয়ের কাছে ভাল লাগে। মা মেনা বলেন আমার স্বামীর কপালের ভিতরে এত সুন্দর একটা নূর চমকাইতেছে,
আমার স্বামীর নাম আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি স্ত্রী হিসাবে আমার নাম মা আমেনা। এত ভাঙ্গা ভাঙ্গা বলতেছি ছোট্ট ছোট্ট পোলাপানদের জন্য, কিশোর বয়সের পোলাপানদের জন্য এই ওয়াজগুলো যুবকে ভালো জানেন। এই প্রজন্মকে নবীর মিলাদের ধারণা দেওয়া লাগবে, এই জন্য কথাগুলো শুরু থেকে শুরু করলাম, কেউ নেগেটিভ সেন্সে নেবেন না। মা আমেনা বলেন, আমি তাকায় দেখছি আমার স্বামীর কপালে নূর মুবারকটা চমকাইতেছে, আমি আর বরদাস্ত করতে পারি নাই। আমি আমার স্বামীরে জড়ায় দইরা কফাল মোবারকের মধ্যে একটা চুমা দিলাম। রাতের বেলা ঘুমাইয়া গেছি, ঘুমের ঘরে স্বপ্নে দেখি আমার ঘরের তলিটা ফেরে গেছি, একজন লোক আমার সামনে এসে তাকায় রইছে। রাতের বেলা স্বপ্নে দেখলাম, আমি স্বপ্নে জিজ্ঞাসা করলাম, কে গো, কে তুমি? হ্যাঁ আমার শিরোনাম, আমি হইলাম হযরতে আদম আলাইহিস সালাম। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল বাকারাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে আদম হাওয়া হইতে জুদা নয়। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে, যাইয়া দেখো পাক কুরআনে সূরাতু আল মায়েদাতে বলিয়াছে পাক জাতে, বলিয়াছে পাক জাতে রাসূল খোদা হইতে জুদা নয়। তিনবার কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। কুরআন হাদিস খুলে দেখো, আদম তো সামান্য নয়। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? হাই রে হো বাজিদপুরের বন্ধু, এখান থেকে কেন ধরছি আমার পোলা পান্ডেরি বুঝাইতে হবে। মা আমেনা বলেন, আমি যখন স্বপ্নে দেখেছি কিছু কিছু মাস পরে আমার স্বামী দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহু আকবার বলে গেল। হায় 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 রে, আমার নবী দুনিয়াতে আসবে, কত সুন্দর খবর। মা আমেনা বলে, আমি যখন দেখেছি ওই মুহূর্তে আমি মনে মনে বড় শান্তি পেলাম। ঘরে নূরের আলো দেখলাম, আবার রাতের বেলা স্বপ্নে দেখলাম আমি এমন ভাবে দিন কাটাইতেছি, রাত কাটাইতেছি। একদিন আমি হঠাৎ করে দেখছি আর একজন পয়গাম্বর আমার ঘরের মধ্যে আসছি। আয়েশা কি করছে জানেননি? আমার দিকে এমন ভাবে তাকায় রইছি, মাথার চুলগুলা হলো কুকুরানো কুকুরানো, দাড়িগুলা হলো কুকুরানো কুকুরানো। আমি জিজ্ঞাসা করলাম, কে গো তুমি? কি তোমার পরিচয়? কয়, আমারে তুমি চিনো না? আমি হইলাম হযরতে ইদ্রিস আলাইহিস সালাম। কেন এসেছো? কয়, নবীর নূর মোবারক তোমার মধ্যে এসেছি, তোমাকে সংবাদ দেওয়ার জন্য হাজির হয়েছি। এই যে আনন্দের সংবাদ আমেনার কাছে আসলো, আমেনাও সংবাদ শুনে খুশি হইল। এটার নামই হইল মিলাদুন নবী। ফেটলার দলগল খাইতে 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 গামলা বসছে, ইমানও মরছে, ইমানের নূরও মরছে। গামলা খাইয়া হাই 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 হাই, অত বড় 2 নম্বরের মানুষ আমার জন্মের পরও আমি দেখি না। সিন্নি খাইলা কার দ্বারা? মোল্লা চিনলা না। নামাজের ভিতরে যারা সালাম না দিলে নামাজ হয় না, সেই নবীর বিরোধিতা করে আবার নামাজ পড়া। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, গামলা বামলা পরিমাণ আমল করার পরেও জাহান্নামে যাবে, একমাত্র হুব্বে রাসূল না থাকার কারণে। কথা কি সঠিক? কথা কি সঠিক? ঈমান বড় ভাগ্যের ব্যাপার।
চেহারাটা জীর্ণ হতে পারে, শরীরটা চিকন হতে পারে, দেখতে বেসুলা হতে পারে, বাট আমাদের সুন্নিদের বুক ভরা নবীর ভালোবাসা আছে। কার কার আছে হাত তোলেন। নারে তাকবীর, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, পবিত্র ঈদে মিলাদুন নবী। হাত নামান। কিছুটা কষ্ট হইতাছে নাকি আপনারা? সময় কি আরেকটু দেওয়ান যাইবো? 12টা 15 থেকে চলবে ইনশাল্লাহ। একাধারে ইনশাল্লাহ। লাস্টে একটু জিকির হবে নাকি ইনশাল্লাহ? আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কোন। নবীর দুনিয়াতে একটু মেসেজটা দিয়া যায়, এরপর ইনশাল্লাহ দরুম জিকির দরুম লাগে। বলেন নবীর আগমনে কয়েকটা মুজিজা ঘটছে, কইতাম নি? কথা কনা কইতাম নি? এর মধ্যে একটা মুজিজা হলো নবী দুনিয়াতে আসার আগে, নবী দুনিয়াতে আসার আগে ওই যে আব্রাহার বাদশাহ আছে না, হস্তি বাহিনী নিয়ে কাবাঘর ভাঙতে গেছিল। আবিসিনিয়ার বাদশাহ ভাঙতে পারছে? রক্ষা করছে কেডা? এটা আমার নবীর উসিলা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এক জায়গাতে সবসময় খরা লাগিয়া থাকতো, অনেক সমস্যা লাগিয়া থাকতো। নবী আসার সাথে সাথে সব সমস্যা সমাধান হয়ে গেছে। নবী যখন দুনিয়াতে আসছে, কাবা ঘরটা ঝুঁকে গিয়ে আমার নবীজিকে সালাম করেছে। তাহলে সেই নবীকে আমাদের মতো, আমরার মতো বললে কি ঈমান থাকবে? গভীর মনোযোগ, খন্ড খন্ড কথা বললে আমি মূল কথা শেষ করতে পারবো না, তাই ডাইরেক্ট চলে গেলাম। সবাই আমার সাথে সাথে আমার সুরটা ধরেন। বন্ধুরে আমার, ও আমার বাজিতপুরের বাবারাও, ও দিলালপুরের বাজিরা গো, ও আমার শাহনগরের বন্ধুরা, এবার মা আমেনা বলেন, আমি একের পর এক আমি সংবাদ পাইতেছি, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। একের পর এক আমি সংবাদ পাইলাম, আমার মনের ভিতরে বড় আনন্দ লাগতেছে। এ বন্ধু, একদিন মা আমেনা বড় পেরেশানির মধ্যে পড়ে গেছে। আমি শুধুমাত্র মাসে মাসে শুনলাম নবী আসতেছে, কিন্তু নবী যে আমার মধ্যে আছে। দুনিয়ার মানুষের পেট উঁচা হয়, দুনিয়ার মানুষের পেটে সন্তান নড়াচড়া করে, দুনিয়ার মানুষ পেটে গেলে সন্তান পেটের ভিতরে নড়াচড়া করে, কম আমার পেটের ভিতরে ব্যথা লাগে। মা আমেনা বলে, আমি শুধুমাত্র আসমানি পয়গম্বরদের মাধ্যমে সপ্তাহে সপ্তাহে মাসে মাসে খবর পাইতেছি, কিন্তু আমার মধ্যে কোনো আলামত দেখতেছি না। সন্তান নড়াচড়া করে না, পেটও উঁচা হয় না, ব্যথাও করে না। আমি স্বাভাবিক খাইতেছি, স্বাভাবিক ঘুমাইতেছি, কিন্তু একটা শেষ তো আছে। দুনিয়ার মারা যেমন করে 10 মাস 10 দিন গণনা করে, আমারও তো গণনা প্রায় শেষ হয়ে গেছে। মা মানে একদিন রাতের বেলা যখন পেরেশানির মধ্যে পড়ে গেছে, এখন আমি কি করব? শুধুমাত্র সন্তান আসবে শুনতেছি। ওই মুহূর্তে মা আমেনা রাতের বেলা দরজা লাগাইয়া ওই ঘরের ভিতরে বইসা মা আমেনা কই, আই থিংকিং অ্যাবাউট মাইসেলফ, আমি আমার জীবন নিয়ে চিন্তা করছি। আমি সংবাদ পাইলাম আমার নসিবিকে নবীর দেখা মিলবে না, এমন ভাবে চিন্তা করতেছেন। হঠাৎ কইরা মা আমেনা বলেন, আমি দেখলাম আমার গলের তুড়িটা ফেড়ে গেছে। আসমান থেকে একটা সবুজ রঙের পাখি আমি আমেনার ঘরে হাজির হয়ে গেছি। জোরে কোন পাখির রংটা কি? আপনারা দিলালপুর শাহনগরের ভিতরে যে গাছগাছালি আছে, দিনের বেলা পাখি দেখা যায় কি যায় না? দেখবেন পাখির কি ডানা একটা না দুইটা? সব পাখির ডানা হলো দুইটা। মা আমেনা বলেন, আমি যখন দেখেছি এই সবুজ রঙের পাখিটা ডিপ্রেশনের সময় আমার ঘরে ঢুকেছে, আমি দেখলাম পাখিটার রং হলো সবুজ আর ডানা হলো মাত্র একটা। মা আমেনা কয়, জীবনে কত পাখি দেখছি, ডানা হলো দুইটা, আর আমার ঘরে রাতের বেলা পাখি ঢুকছে, ডানা হলো একটা। মা আমেনা টেনশন করে নাই। কেন টেনশন করে নাই? মা আমেনা কই, সব কুদরতি দেখতেছি, মনে হয় পাখিটাও কুদরতি হবে। এই মুহূর্তে মা আমেনা বলেন, আমি তখন দেখলাম পাখির ডানা হলো একটা। আমার গায়ের মধ্যে জ্বালা উঠে গেছে, অন্তরের মধ্যে জ্বালা উঠে গেছে, টেনশন ঢুকে গেছে। ঠিক ওই মুহূর্তে আমার নবী, আপনার নবীর আম্মা জান বলেন, আমি আসমানের পাখিটা দেখলাম। এই পাখিটা ঘরে ঢুইকা একটা ডানা দিয়া আমার শরীরের ভিতরে
এমন করে একটা টাচ দিয়া পাখিটা এমন একটা টাচ লাগাইয়া চলে গেছে। মা আমেনা বলেন আমার সারাটা রাত যেমন করে গায়ের মধ্যে জ্বালা উঠে গেছিল, ওই পাখিটার স্পর্শ পাইয়া আমার সব জ্বালা দূর হয়ে গেছে। কিন্তু আমার মনের জ্বালা রয়ে গেছে। একটা হলো দেহের জ্বালা আর একটা হলো মনের জ্বালা। মা আমেনা কয় যখন আমার ভিতরে টেনশন দূর হয় না, আমি দেখলাম আসমান থেকে একটা পেয়ালা আমার ঘরে ঢুকছে। আমি পেয়ালার দিকে তাকাইয়া দেখছি শরবত দেখা যায়, শরবত। আমার হুকুম করা হলো যেন আমি পানিটা খেয়ে ফেলি। আমি শরবতটা বিসমিল্লাহ করে যখন খেয়ে ফেলছি, আমার মনের ভিতরে জ্বালাও শেষ হয়ে গেছে, আমার দেহের জ্বালাও শেষ, মনের জ্বালাও শেষ। গায়ের মধ্যে একটা তোস্তান করে কি করে না। ঠিক ওই মুহূর্তে মা আমেনা বলেন আমি যখন দেখলাম পাখি এসে চলে গেছে, শরবত খাওয়ায় চলে গেছি, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় কইরা আমি এতক্ষণ যে টেনশনটা করেছিলাম এই টেনশনটা দূর হয়ে গেছে। শুকরানা আল্লাহর দরবারে দুইটা হাত বাড়িয়ে দিয়েছি। আল্লাহ আকবার কোন কেন? আমি দুইটা হাত বাড়িয়ে দিয়ে বলছি আল্লাহ, ও আল্লাহ গো, তোমার নিয়ামত তোমার কুদরত বোঝা বড় দায়ী। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুইটা হাত বাড়ায় দিল। ও বন্ধু, মা আমেনা বলে আমি হাতটা মুখের মধ্যে মেসেজ কইরা শুধুমাত্র চোখটা খুললাম, আমি দেখলাম আমার ঘরের বেড়া আছে, বেড়ার চতুর্পাশে চারটা নূরের পর্দা লাইগা গেছে। নূরের পর্দা দেখা এমন ভাবে উপরে তাকাইছি, আমি তাকাইয়া দেখলাম আসমানের ভিতরে যত তারকা আছে ওই তারকাগুলোর সমূহ থেকে অনেকগুলো তারকা আমার ঘরের সামনে হাজির হয়ে গেছে। আজকে আপনারা সড়ক থেকে এত দূর পর্যন্ত জারবাতি লাগাইছেন, হাই রে অনেকে দলিল তালাশ করে জারবাতি লাগানো জায়েজ আসেনি। আরে বেটা মোহাব্বতের দলিল খুঁজিস না, নবীর আগমনে আনন্দ হওয়া এটা দলিলের ব্যাপার না, এটা হলো মোহাব্বতের ব্যাপার। কথা বলেন ঠিক কিনা? পাগলেরই আল্লাহ কই জিবরাইল শুনো না, আশিকরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও সাজাও বেহেশত খানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। আশেক রে সূরা আল ইমরানে করছে ঘোষণা, বন্ধুরে সূরা আল ইমরানে করছেন রব্বানা। হায়রে মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না, ইমানদারগণ জুলুস করোনা। বলো ঈদ মিলাদুন, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রব্বানা, ইমানদারগণ জুলুস করোনা, ইমানদারগণ জুলুস করোনা। পাগল রে
এই তাহিরির মনের বেদনা, দিনে রাতে এই ভাবনা, দিনে রাতে এই ভাবনা, শুধু যাইতে সোনার মাদিনা। ইমানদারগণ জুলুস করোনা, ইমান জুলুস করোনা। বলো ঈদ মিলাদ নবীর মাহফিল, ঈদ মিলাদুন কোনা কোনা ঘুমাও গেলে কোনা অবস্থা। হ্যাঁ মারহাবা কোনা গেলে, আমরা কি ইমানদার না? কতখানি ইমানদার না? তাহলে সেই জুলুসের আহ্বান করতে হবে না? চারটা নূরের পর্দা লেগে গেছে। হ্যাঁ ছোট্ট ছেলেরা কয়টা? হ্যাঁ ছোট্ট বন্ধুরা কয়টা? চারটা পর্দা লেগে গেছে। এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়। এমন পর্দা লাগছে বাহিরে কে আছে বোঝা যায়। মুসা, ঈসা, আইয়ুব নবী, ইউসুফ আর জুলেখা, আশিক আশিক লাইলি মজনু, জপে ইসকা লা ইলাহা, জপে ইসকা ইল্লাল্লাহ। মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, মা ফাতেমা, হাসান হুসাইন, খাজা উসমান হারুনি, শেখ মুহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আব্দুল কাদের জিলানী। মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা, মুর্শিদেরই বগলার মালা, আখিরাতে পাই যেন তোমারে। বলো আখিরাতে পাই যেন তোমারে। বলো ও গো আমার বড় পীর, পিরানে পীর দস্তগীর। বলো ও গো আমার পিরানে পীর দস্তগীর, নয়ন জোড়াই তোমার দিদারে। নয়ন জোড়াই তোমার দিদারে। হাই রে ও দিলালপুরের বাবা, চারটা পর্দা লাগাইছে। পর্দার বাইরে কে আছে দেখা যায়। মা মেনা কয় আমি পর্দার বাইরে দেখলাম চারটা মহিলা দেখা যায়। জুরে কন্যা সুবহানাল্লাহ। শাহনগরের মা, ও মা কয় মাস হয়েছে? কয় 10 মাস 3 দিন। ও মা পেটে বাচ্চা কই দিন হয়েছে? কয় 9 মাস 5 দিন। মাঝে মাঝে ব্যথা করে। ব্যথারা যখন বাইরা যাই, পাশের বাড়ির দাইমান আনেনি। পাশের বাড়ির দাইমাইশা সন্তান খালাস করে। ও বন্ধু, আমার নবী দুনিয়াতে আসবে, আমার আল্লাহ ওই মুহূর্তে দুনিয়ার কোন মানুষ ব্যবহার করে নাই, ডাইরেক্ট জান্নাতি মহিলাগুলা চারটা পাঠাইছি। ওই মুহূর্তে সাধারণ লোক আনতে পারতো, এমন লোকগুলো আনতে যে যাদের কথাগুলো ইমানি দলিল হয়ে গেছে। মা আমেনা বলেন আমি দেখেছি আমার ঘরের ভিতরে যে মহিলাটা, ওই মহিলার ভিতরে একটা মহিলা যার নাম হইল মা আদম, মা হাওয়া। ওই আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া। ও বন্ধু, ওই হাওয়াকে জিজ্ঞাসা করা হলো, হাওয়া তুমি কেন এসেছো? আমি এসেছি, এতদিন শুনছো নবী আসতেছে, আজকে আমরা আল্লাহ পাঠাইছে, নবী আসার সময় হয়ে গেছে। ওরে কি দিয়ানি বাইরে ঝালা, কি দিয়ানি বাইরে ঝালা, ও মোর জালা রে জালা, কি দিয়ে নিবাই দয়ালের প্রেম জালা, কি দিয়ে নিবাই নবরঙ্গের রূপ ধরিয়া পাগল করিয়া, এখন দয়ালে রইলা কোথায়? জ্বালাইতে কতক্ষণ, নিবইতে কতক্ষণ, জ্বালাইতে নিবইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার ভাবনা, জানি দয়ালের দয়ার ভাবনা। হো মোর জালা রে জালা, কি দিয়ে হে নিবাই
ও বন্ধু, মা আমেনা বলেন 4টা মহিলা আমার ঘরের মধ্যে আইসা একটা সংবাদ দিয়েছে, নবী আসতেছে। নবী আসার আগে যে সংবাদটা দিছে আসতেছে, মা আমেনা শুনছে জান্নাতি মহিলা আনন্দে আসছে। এটার নামই হলো মিলাদুন নবী, এটার নামই হলো মিলাদ রে। এবার 4টা মহিলা দুনিয়ার মধ্যে এই মা আমেনার ঘরে আসলেন। আল্লাহর হাবিবের আম্মা জান মা আমেনা বলেন, আমি যখন শুনেছি নবী আসতেছে, আমি হঠাৎ করে রাতের বেলা দেখলাম, সবে সাদিকের টাইমে দেখলাম তাহাতা সুররা, হাদিসের ভাষা বলছি, নাবি মনের নিচ দিয়া, নাবি মনের পাশ দিয়া, বাম পাশ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন কুদরত দেখাইছে। আমি দেখলাম আমার নাবি মনের বাম দিক দিয়া সবে সাদিকের একটা নূরের জ্যোতি বের হইছে। আর জোরে গনা সুবহানাল্লাহ। মাটির জ্যোতি না নূরের জ্যোতি? এই আওয়াজে মানি না, জোরে কোন কিসের জ্যোতি? মা আমেনা কই আমি নূর দেখছি। নবীর ফুফু আম্মা সুফিয়া কয় আমি দেখলাম নবী দুনিয়াতে আয়েশা 3টা আওয়াজ করছে। 1 নম্বর আওয়াজ ছিল আমার নবী বলতেছে, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আর রোহিঙ্গা মৌলবী আমরা বলে শিরিক করি। হ্যাঁ, আমরা আম্মা আব্বা আমরা কায়দার মধ্যে বয়া শিখাইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, নবী হইল আল্লাহর রাসূল। আর আমরা ওয়াজের বয়স 22 শেষ হয়ে যেতেছে, 22 বছর ধরে ওয়াজ করি। এরপরে তো আমার মতন এত লুট নিয়ে ওয়াজ কেউ করে না। এত চাপ, 3টা 4টা 5টা দিনের রাত্রে 2টা 3টা রাত্রে 2:30 বাইজা ঘুম নাই টুম নাই, আবার আরেকটা মাহফিল, এইভাবে যে কন্টিনিউ 3টা দিনে করতেছি। যে অনেক মানুষ জিজ্ঞাসা কেমনে করি কেমনে পারি, আসলে কেমনে করি কেমনে পারি না, আমরা জালাত ঘরে থাকতাম পারি না। কষ্ট ঠিকই হয়, আপনারা জ্বালায় ঘরে বয়া দেখতাম পারি না। ওই যে আজকে আইসি 10-5 জন দাওয়াতের লেগে, আসলে এটা তো আমার লেগে ভালো, আপনারা মহব্বত করেন, সম্মান করেন, আমিও খেদমতের সুযোগ পাই। এরপরও তো একটা শেষ বলতে শব্দ আছে, আছে কিনা কোন, আছে কিনা? তবে কষ্ট হয়। এরপরে বলতাম চাইতেছি ওইটাই যে রাসূল দুনিয়াতে আইসা বলছে আশহাদু আল্লাহ ইলাহা, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আমি নবী হইলাম আল্লাহর রাসূল। এই 2টা সাক্ষী, একটা হলো আল্লাহ ছাড়া মাবুদ নাই, 2 নম্বর হলো আমি নবী হইলাম আল্লাহর রাসূল। তুমি মৌলবী নবীরে ডাকলেই কি আর না ডাকলেই কি, নবীর সাক্ষী নবী দেয়। তোমার পরিচয় করে দেওয়া লাগবো, তোমার পরিচয় করে দেওয়া লাগবো। আরে বাবা রে, খাইছে দিহি ওমা গো। আল্লাহকে বন্ধু আপনার কাজ হলে দাওয়াত দেন, দাওয়াত দেন, মানলে মানুষ না মানলে নাই। পৃথিবীর কেউ যদি আপনারা না ডাকে, আপনাকে ডাকার জন্য, খুশি রাখার জন্য আমি আল্লাহই যথেষ্ট। আমি ভালো করে জানি কেটা গুনাহগার, আমি ইচ্ছা করলে ডাইরেক্ট দুজকে দিতাম পারি। এরপরে মিজানের পাল্লা টানাইছি শুধু আপনার লাগে, শুধু আপনার শান বোঝানোর জন্য মিজানের পাল্লা টানাইছি। আমি জানি কে জান্নাতি, আমি জানি কে জাহান্নামী, এরপরও আমি নেকি বুদ্ধি ওজন করব শুধু আপনার শান বোঝানোর জন্য। সিন্নি খাইলে কার দ্বারা মোল্লা ছিনলেন না, নবী রেখেও আমরার মতো মানুষ। তোর বউ তালাক, তোর ইমানও তালাক। হারামজাদা। বলেন সৃষ্টি জগতে আমার নবীর সঙ্গে কোনো তুলনা আছে? কথা কোন গেলে গেলে কোন তুলনা আছে? কই নবী বাজারে গেছে, আমরা বাজারে যাই। নবী বিয়া করছে, আমরা করছি। নবীর ঘরে জিফত হইছে, আমরার হইছে। নবীও নামাজ পড়ছে, আমরাও পড়ি। নবীও রাস্তা দিয়ে হাঁটছে, আমরাও হাঁটি। ও কানা, সবই তো বুঝাইলি, তো নবী যে রাস্তা দিয়ে হাঁটলে ছায়া ছিল না, তুই কানার তো ছায়া আছে। এটা কইলি না? ও কানা, ও কানা মেনা, ওই মেনা, ওই মেনা, তুই রাস্তা দিয়ে হাঁটলে ছাতি দিয়ে ও রোদ্রের তাপ ফিরে রাখতে পারস না। আর নবী যখন হাঁটতো, আকাশের মেঘমালা নবীরে ছায়া দিত। হিটা কইতারস না? তুই যখন রাস্তা দিয়ে যাস, জাফলং যাস, পাথর মতো ভাও রাখতে পারস না, স্যান্ডেল কিনে লয়ে যাস। কিন্তু আমার নবী যখন রাস্তা দিয়ে হাঁটতো, পাথরের মধ্যে কদম মোবারক রাখলে পাথরটা নবী চিনতো। নবী বলেন আমার বয়স যখন 7 বছর, ওই পাথরটা আমি তখনও চিনি, এখনো চিনি। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় পাথরটা আমার সালাম দিত। ও কানা, তুই নবীর তোর মতো কস, হিডি কইতারস না? রাসূল বলছেন আইয়ুকুম মিসলি, কে আছো আমার মতন? আমার মতো কেউ নাই।
আল্লাহু ইউতইমুনি ওয়া ইয়াসকিনি, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমারে পান করায়। কই নবী বলে আমরা মতো বিয়া করছে, আমার গো ভালোই তো যুক্তি শিখছ। গরুর গরু কি হয়? গরু হয়। ছাগল গরু কি হয়? ছাগল। মানুষের গরু হয়েছে না, কইছে তো নবী তো মানুষ হই। দেখছেন নি আলামতরা? মানুষ সুরত দললই বলে মানুষ হই। একদিন একটা লোক আইছে, আইসা এমনে বইছে, সুবহানাল্লাহ কয় না রে, এমনে বইছে, চুল্লি কুকরানো কুকরানো নবীর কাছে আইছে, সাহাবা একরাম বসে আছে। ঠিক ওই মুহূর্তে এই বাবা মনিটরে সাউন্ড একটু দেস না, আল্লাহর রাস্তে কি তা করছ? কার লাগে রাখছ? তোর বাপে লাগে রাখছ? জানটা ভেঙে গেছে না, ও সব ঠিক আছে, ও সাউন্ডটা বাইরে গেছে বেশি, ভিতরে আছে মোটামুটি কান টান যেন ঠিক থাকে লেগে দিছে আর কি। সবাই এখন তো ইদানিং তো মোবাইল চালাতে চালাইতে কান গেছে, গেলে লেগে একটু কানের চিকিৎসা করতে চলতে বুঝছে। আমি দে মনিটর একটু বললাম দে, একটু মোটা করে দে, আল্লাহ বেড়া বুঝছ না সুস্থ না, যাক অসুবিধা নাই। এই বেড়া কই গেছিলাম? ও নবীজি বসছে, বসে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ না। কিরে বাবা তোর মুখ দিয়ে লড়ছে না? আমি এটা বুঝলাম না, আজকে কই আইলাম ওয়াজ করতাম, মনে হচ্ছে উগান্ডাতে আইছে, উগান্ডাতে। ও জমা রাখছে, ও ফরের লেগে নাকি জিকির করতে বুঝতে লাইছি। নবী একদিন এমনি বসে ওয়াজ করতেছে, সুবহানাল্লাহ। সাহাবা একরাম বইয়া রইছে, হুইনে দেখলে মানুষ করে কিন্তু মানুষ বুঝতে লইন, কিন্তু ওয়াজটা বুঝাই দিয়া যায়। নবী যখন ওয়াজ করতেছে সাহাবারা বইয়া রইছে। এই মুহূর্তে একটা লোক আসছে, আইসা এমনে বসছে, চুলগুলো দবদবে সাদা, কুকরানো দবদবে মানুষটা, কুকরানো কুকরানো চুল। নবীর কাছে আসছে, আইসা বলতেছে ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইসলাম, ইসলাম কি? নবী ব্যাখ্যা করলেন। ওয়ামাল ইহসান, ইহসান কি? নবী ব্যাখ্যা করলেন। লোকটা চলে গেলেন। রাসূল বলেন ও সাহাবীরা, এইমাত্র একটা লোক আসছিল, আয়েশা আমাকে 3টা প্রশ্ন করছিল, আমি 3টা প্রশ্নের জবাব দিয়ে দিছি, লোকটা চলে গেছে, তোমরা কি চিনো লোকটা কেডা? কই ইয়া রাসূলুল্লাহ এটা তো আপনার সাহাবী দাহিয়াতুল কালবি। আমার নবী কয় না, এটা আমার সাহাবী দাহিয়াতুল কালবি না, এটা হলো হযরতে জিবরাইল। জিবরাইল কিসের তৈরি? জিবরাইল কিসের তৈরি? আইসে কিসের শুরুতে? দাহিয়াতুল কালবির শুরুতে। দাহিয়াতুল কালবি কি জিন না মানুষ? তো জিবরাইল নূরের ফেরেশতা, মানুষের সুরত ধরে মানুষের সামনে বসছে। এর দ্বারা কি বোঝা যায় না আল্লাহ ইচ্ছা করলে নূরেও মানুষের কাবার ফরায়া ফাড়াইতে পারে? কোথায় জিবরাইল আর কোথায় আমার নবী? জিবরাইল গিয়ে আসমানে যায়, আমি আর যাইতে পারতাম না, গেলে আল্লাহর নূরে জ্বলা যাবো, আপনি যান। নবী 7 আসমান ভারী দিয়া 70,000 নূরের পর্দা ভারী দিয়া লামকানে গিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহর সঙ্গে 30টা বছর কাটাই দিয়েছে। সরি 27টা বছর কাটাই দিয়েছে। 63 আর 27 ঠিক আছে না, 90 বছর, 27টা বছর কাটাই দিয়েছে। তো নবী বলে মারি ও কানা, তাহলে এখানে গেল কেমনে? তাহলে বোঝা গেল নবী জিবরাইল থেকে স্পেশাল, সৃষ্টি থেকেও স্পেশাল। এটার হাকিকত আল্লাহ ছাড়া কেউ জানে না। নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, নবীকে মানুষের মাঝে পাঠাইছে সূরতে বাশারি, ঠিক না? নবীকে আবার বাশার থেকে আল্লাহর সঙ্গে দিদার নিয়েছেন সূরতে হাক্কি। নবী দুনিয়াতে আসার আগে সূরতে মালাকি, এর আগে জায়গা জায়গায় ঘুরাইছে সূরাতুত তাউসিন। জুরগণ সুবহানাল্লাহ। শুধু এই সূরত নিয়ে কথা কইলে তো দুনিয়ার ওয়াজ করন যাইব রে বাতিজা। কই না কি লাগিয়া? তোমরা তো ফাঁকা মাঠে বলি, ফাঁকা মাঠে আওয়াজ করো। একটাবার বাজিতপুর ডাক বাংলা আমরা সাথে বসো, দেখবা কেমনে প্রমাণ করি নবী নূরুন আলা নূর। ও আশিকিরি আল্লাহ কই জিবরাইল শুনো না, তুমি আসমান সাজাও, জমিন সাজাও, আসমান সাজাও, সাজাও বেহেশত খানা, ঈমানদারগণ জুলুস করো না, বলো ঈদ মিলাদুন ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাবানা, ঈমানদারগণ জুলুস করো। আশিকরি
সূরা আল ইমরানে করছে ঘোষণা, মিলাদুন নবীর অঙ্গীকার নিল আল্লাহ, মিলাদুন নবীর অঙ্গীকার নিল, কানার দলে দেখে না ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস করোনা। ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছে রব্বানা, ঈমানদারগণ জুলুস করোনা, ঈমানদারগণ জুলুস কর। মা আমেনা বলে আমি দেখেছি সদ্যজাত একটা নূরের পুতুল সেজদা দিয়ে পড়ে আছে গো। আমি সন্তানকে একটু ধরার জন্য গেলাম, ওই চারটা মহিলা ডাক দিয়ে কয় আমেনা এই মুহূর্তে দুনিয়ার কোনো হাতে নবীকে ধরা যাবে না। মা আমেনা বলেন আমি তাকায়া দেখলাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসমানের দিকে উড়াইয়া নিয়ে যাইতেছে। কিছুক্ষণ পরে আমি দেখলাম আমার ঘরের মধ্যে একটা দোলনা, এই দোলনার ভিতরে আমার নবীরে আয়না শোয়া দেওয়া হয়েছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আমার আমেনা বলেন আমার নবী আপনার নবী বলেন পৃথিবীর মানুষ শুনো শুনো একটা কথা শুনে যাও। কয় কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই, আমার লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে নাই। শুধু তাই নয়, আমার আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছে খতনা কইরা পাঠাই, খতনা যুক্ত কই আমার আল্লাহ আমারে পাঠাইছে। চিন্তা করছেন নি কত নবীর সান্দ্রে, কত ঘাটে ঘাটে নাও লাগাইছে রে। বন্ধু মা আমেনা বলেন আমি তাকে দেখলাম জান্নাতি জামা পইরা, চোখের মধ্যে সুরমা লাগাইয়া আমার নবী দুলনার মধ্যে শোয়া দেওয়া হয়েছে। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। জান্নাততে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা, মিলাদুন নবী করতে পালো নাসিল তাহারা। ওরে সবাই মিলে গাই গুণগান, সবাই মিলে করিয়া নবীর শরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জোরে বলতে হবে নারায়ে তাকবীর, একটু আওয়াজ করে নারায়ে তাকবীর, আকবার নারায়ে রিসালাত রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার ছাদে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, দলিল পাইছেন না আপনারা? আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগা দু নয়ন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। নারায়ে তাকবীর, বার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। আহা দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, দয়াল নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দু চরণ। জুরি জুরি কি আল্লাহু আকবার বলা যাবে না? নবী আসছে খুশি না বেজার? আমার নবী আসছে আমরা বড় খুশি। বন্ধুরি এই পর্যন্ত আমরা খুশি, কিয়ামত পর্যন্ত আমরা
খুশি। কিন্তু আমার নবী দুনিয়াতে আসছে কেন? কই দুনিয়ার অন্ধকার দূর করার জন্য। দুনিয়াতে নবী আসছে কেন? কই মানুষের মাঝে হেদায়েতের আলোক বর্তিকা জ্বালাইবার জন্য। নবী দুনিয়া আসছে কেন? মাতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মানাহাকুম আনহু ফান্তাহু। যেই পথে চললে আল্লাহ খুশি, যেই পথে চললে আমার নবী খুশি, ওই পথে চলার জন্য নবী অ্যাডভাইস করেছেন। যেই পথে গেলে নবী বেজার, সেই পথ থেকে আমাদেরকে দূরে থাকার জন্য আমার নবী আমাদেরকে নির্দেশনা দিয়েছেন। এই জন্য আমি আপনাদের খেদমতে বলতে চাই, আমার নবী 63 বছর জিন্দেগি দুনিয়ার জমিনে আইসা নামাজের কথা বলছে। কথা কি রাইট? আমার নবী রোজার কথা বলছে, রাইট কোন? আমার নবী রোজার কথা বলছে, আমার নবী হজের কথা বলছে, আমার নবী যাকাতের কথা বলছে, আমার নবী মার খেদমতের কথা বলছে, আমার নবী দুরুদের কথা বলছে। সব রাইট গুলো আমরা জানি, রাইট গুলো পালন করা লাগবে। আমার নবী সুদের পক্ষে না বিপক্ষে? আর জোরে কোন পক্ষে না বিপক্ষে? সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, চুরি করা যাবে না, গীবত করা যাবে না, মুনাফিকি করা যাবে না, চুগলখুরি করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, ওজনে কম দেওয়া যাবে না, হক মেরে খাওয়া যাবে না, সিগলখুরি করা যাবে না, মাপে কম দেওয়া যাবে না, খুন করা যাবে না, গুম করা যাবে না, মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে না, স্বামী স্ত্রী দ্বন্দ্ব করা যাবে না। সবগুলা না 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 না। এই না না মানার নাম হলো ঈমান। যা হাতা করতে হবে, যা না করেছে তা থেকে দূরে থাকা লাগবে। এ বন্ধু, এই 63 বছর জিন্দেগির ভিতরে আমার নবী হেরা গুহায় গিয়া মুরাকাবা করেছেন। আপনাকে মুরাকাবা করা লাগবে। আমার নবী তেলাওয়াতে কোরআন করেছেন, আপনাকে তেলাওয়াত করা লাগবে। আমার নবী, আপনার নবী খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা জীবনে 27 বার তলোয়ার লইয়া ময়দানে যাইয়া কাফেরের বিরুদ্ধে জিহাদ করেছেন। এখনো যদি এমন প্রশ্ন আসে, কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর বিরুদ্ধে কথা বলে, কেউ নবীর খতম নবুয়তের চাদর ধরে টান দেয়, কেউ ওলি আল্লাহর মাজার ভাঙতে যায়, কেউ ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, কেউ কোরআনের বিরুদ্ধে কথা বলে, এখনো আমাদের উচিত হবে আমরা খানকার তাসবিহ বালিশের উপরে রাইখা ওই বাতিলদের সঙ্গে জিহাদ করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য 63 বছর জিন্দেগি শুধুমাত্র মিলাদুন নবীর আলোচনা করব, আনন্দ করব, শুধুমাত্র আনন্দ করব, ফুলের মালা গলায় দিব, এটার নাম হবে না। মাঝে মাঝে গায়ে থেকে ঘাম জড়াইতে হবে, মাঝে মাঝে অর্থ ব্যয় করা লাগবে, মাঝে মাঝে শরীর থেকে তাজা রক্ত দিতে হবে। এটার নামই হলো আমার নবীর জিন্দেগি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার নবী যা বলছে করো, করতে হবে, যা বলছে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকা লাগবে। কিন্তু আমার যুবকদেরকে দেখলে একটা কথা না বইলা পারি না। আজকে যদি আমি শাহনগরে আমার বা স্বাধীন বাইরে লইয়া যদি ঘোরাফেরা করি, দেখবেন 70টা ঘরের মা বাপ সন্তানের বিরুদ্ধে নালিশ করব। কথা কিন্তু সত্য। আপনি যত কথাই বলেন, একটা পোলাপান মা বাপরে সম্মান করেন। কথা কোন ঠিক না বেটি? যতটুকু করে টাকা পয়সা লেগে করে, কিন্তু টাকা পয়সা হয়ে গেলে আবার মা বাপের খবর নেয় না। বহুত দেখছি মা বাপের শরীরে কিরা পড়ছে, কিন্তু সন্তান ঢাকা শহরে ঘুমাইতেছে। কথা কোন না ঠিক না বেটি? বহু দেখছি সন্তানের মা একটা শাড়ি কাপড় পেশায় ঘরে বইরে দিছে, আর সন্তান কম্বলের ভিতরে 3 তলা ফ্ল্যাটের মধ্যে বইয়া বইয়া ঘুমাইতেছে। কথা কোন ঠিক না বেটি? তো এইরকম সন্তান হইলে কি রাসূল পাইবো? এখন আমি যুবকদেরকে পায়ে হাত দিয়ে বইলা দিয়া যাই, আমি তো আলোচনা করতেছি মিলাদুন নবী, এখন সিরাতুন নবী ঢুকে গেছি, সিরতের কিছু আলোচনা করতেছি। আমার নবী 63 বছর জিন্দেগির ভিতরে যা যা বলছে করো, করতে হবে, জাতিকে বলছে দূরে থেকে দূরে থাকতে হবে। রাসূল বলছেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদ ওয়া সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদ। পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। মা বাপরে কান্দাইয়া তাহিরি কাছে মুরিদ হইয়া বাড়িতে বড় বড় গরু লইয়া যাইবা আর পোলাও কুরমা খাইবা, তোমার মতো মুরিদ তাহিরির দরকার না। একটা গাতার মধ্যে একটা হইল মাছ হইছে, গাতারা হিচ্ছা যখন হইল মাছটা পাইছে, তখন দল লয়ে গেছে দরবার। আব্বা আব্বা এই বড় এই বড় কি তারে ভাই, কি তারে বলে বুঝলাম। এই বড় এই বাইত কি তাকে অতলা কাম হয়ে আছে, তোমার বাইতে ফোন দিছে তোরে মেয়ে গাউসে কমিটি বলে মানিতার করে। যাক, এখন তো প্রয়োজন হলে প্রাকৃতি ডাকে চলে যেতে পারো। এই ছেলেরা, একটা গাতার মধ্যে কটা খইল মাছ নিয়ত করছে আমার আব্বারে খাওয়াবো ফির সামনে। পরে সুন্দর কইরা খইল মাছটা ডেক্সির মধ্যে আইনা জিয়াইয়া উপর দা পলিথিন দিয়ে বাইন্দা ফানিলে আমার মরা মাছ হলে সমস্যা না। ওকে জিয়াইয়া ফিরে বাত লয়ে গেছে, স্টিমারে উঠছে, উঠতে উঠতে তো 27 কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয় হয়ে গেছে। নেওয়ার পরে বিশ্ববিদ্যালয় কইতেছে, আব্বা একটা গাতার মধ্যে একটা হইল মাছ পাইছিলাম, নিয়ত করছে আব্বা আমনের লাগে লইতাম, পরে লইছি। বাপিটা একটা লাউ হইলে না বালা আছি। অথচ ফিসের দরকার ছিল এই কথাটা কোয়া, একটা গাতার মধ্যে অত কষ্ট করে একটা হইল মাছ পাইছো, বাবা রে আমার লাগে আনছো, আমি পাইছি, তোমার মা বাপরে লয়ে গা খাও।
এই কথা যদি হিসাবে কইতো, ওই মা বাপ যদি এই কথাটা শুনতো, নিজে হইল মাস্টার রাইন দেয়া আবার দ্বিতীয়বার নৌকা ভাড়া কইলা তার ফিরে লেগে লয়ে যেত। যেই ফিরে কইবা মা বাপ লাগতো না, আমি তোর সব, এটা হিসাব না, এটা পেশাব। আমরা কাছে কি কোনো মা বাপের অবাধ্য সন্তান জায়গা পাইব? এই দিলালপুর জায়গা পাইব? আমরা ফৌজিয়াতে জায়গা পাইব? আমার কথা পরিষ্কার, মা বাপরে কান্দাইয়া ফিরের বাড়ি কেন? হজে গেল কাজ হইতো না। কথা কইলে ভাল লাগে না। আর একটা সমস্যা হইল গাঞ্জা। আসিনি ভাই, আসিনি। এই গান কি বাজান ঠিক আছে কথাটা? বৃষ্টি পরে আমার জিকিরের সময় আছে, বৃষ্টি যখন পরে তাহলে আজকে এই রেখে লাগাই দিয়ে যাবো, এখানে ধান লাগাই দিয়ে যাবো। কথা কোন ঠিক না বেটে? এই রেখে লাগাই পরে যাবো। কথা কোন ঠিক নিও? কি ও বাবা, কি দা গাঞ্জা কথা কত খারাপ লাগতেছে? হ্যাঁ না উঠতেছে না। এই শুনেন, বলেন নেশা কি চলবো? আমার নবী কি নেশা উৎপাদন করছে নাকি একবারে হালো ফালাইছে? তাইলে এই নেশা কি চলবো? বলেন বন্ধ নেশা। এখন নেশা আরে বেটা বন্ধ গো, বন্ধ নেশা, বন্ধ আবার তো নেশা। তুই এদের আরেক ছিলাম আজকে বন্ধ কস না। ডাইলে মনে একটু ইয়া আচ্ছা, মানে খাওয়ানটা করে গেছে আর কি। আমি গত রাত্রে 9টার সময় খাইছি, করার সময় ওই বৈরবে কয়েকটা ফল আর কি জানি দিচ্ছে খাইলাম, আর আলিমের ঘরে আইসা ফল খাইলাম, খেজুর খাইলাম কয়েকটা, এবার একটু চা খাইছি, আইসা এখানে ডাইরেক্ট মাইক ধরছি। হ্যাঁ মানে ভাতের সাথে সম্পর্ক নাই। ওই গত রাতে 9টা খাইছি যে, আর সম্পূর্ণ দুপুরে একটা দাওয়াত ছিল মাধবপুর, পরে জামের মধ্যে পড়ছি 3.5 ঘন্টা, দুপুরের সময় গেছে গা, গেছে গা তখন শেষ। বৃষ্টি লিখেছে। বলেন বন্ধ। বাবা ইয়াবা, ফেন্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখড়ি, গীবত, নিন্দা, নামাজ চলতো না। হাত লাগাই দিব। নামাজ কি চলবে কি চলবে না? আর নেশা, নেশা বাস এটি ফাইনাল। আমরা হালালকে হালাল জানবো, হারামকে হারাম জানবো। এটাই হলো আমার নবী দুনিয়াতে আসার উম্মতের হেদায়েতের গাইডলাইন। কথা বলে ঠিক না বেঠিক? একটা জান্নাতের রাস্তা আর একটা জাহান্নামের রাস্তা। জাহান্নামের জন্য ভীতি প্রদর্শন করছে, জান্নাতের জন্য শুভ সংবাদ দিছে। ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা হুজুর ওয়া নাযিরা।